আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি করেছি আমি গ্রামের বাড়ি যাচ্ছি। এই যে আমি গ্রামের বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। দেখতেই পাচ্ছেন বাড়িটা। আর বাড়িটার সামনে একটি পুকুর আছে। এখন আমি বাড়িটার সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের বাড়ি। আর বাড়িটা এখনো ফুল কমপ্লিট হয়নি। কিছুদিনের মধ্যে আমরা বাড়ির কাজ ধরবো। এখন আমি বাড়ির সাইড দিয়ে বাড়ির পিছনের সাইডে যাব। আর দেখতে পাচ্ছেন সামনে আমার মা। অনেকদিন পর বাড়িতে এসেছি। এই যে আমি বাড়ির পিছনের সাইডে চলে এসেছি। এই যে দেখেন জঙ্গলে কি অবস্থা হয়ে গিয়েছে। এখন আমি একটু ছোট চাচাদের বাড়িতে যাব, আপনাদের সাথে বাড়িটা শেয়ার করব। চলুন, এই যে চলে এসেছি আমি ছোট চাচার বাড়িতে। এখন আমি আমাদের বাড়িতে চলে এসেছি। এখন আপনাদের পিছনের সাইডে কি কি গাছ আছে, কি কি আছে সেটাই আমি শেয়ার করব। কিছুদিন আগে লোক দিয়ে বাড়িটা পরিষ্কার করানো হয়েছে, তারপরেও দেখেন গাছ গাছালিতে ভরে গিয়েছে, জঙ্গল হয়ে গিয়েছে। আর মূলত আজকে বাড়িতে এসেছি আমাদের আম গাছের আমগুলি পাড়ার জন্য। এখন আমি ছাদে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের ছাদটা কত সুন্দর, আর আমাদের গাছে কত আম ধরেছে। ছাদে দাঁড়িয়ে আমগুলি পাড়া যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির সামনের দিকটা। আমাদের বাড়ির সামনের দিকটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। কত বড় একটি পুকুর, আর চারপাশে সবুজ আর সবুজ গাছগাছালি ভরা। করোনার সময় আমরা বাড়িতে অনেক দিন ছিলাম। এই ছাদে অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং আমার বাচ্চারা খুবই এনজয় করত। এখানে দেখতে পাচ্ছেন একটি কবুতরের ঘর। আমার ভাই অনেক কবুতর পালতো। এখন আমাদের আম গাছগুলির থেকে আম পাড়া হবে। আমাদের পাশের বাড়িতে একটা ছেলে আছে, ওর নাম জিসান। ও সবসময় আমাদের সব কাজ যা করা লাগে ওকে বললেও করে দেয়। এখন ওকে ডাকা হয়েছে আমাদের আম গাছগুলির থেকে আম পাড়ার জন্য। এখন ও আমাদের আম গাছের আমগুলি পাড়বে। আর পুরা বাড়ির চারপাশেটা আপনাদের এই ভিডিওটা একটু দেখাচ্ছি। এই যে একটি চুলা দেখতে পাচ্ছেন। করোনার সময় এই চুলায় আমি অনেক রান্না করেছি। আমার মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে। ওই যে দেখতে পাচ্ছেন ওই ছেলেটা আম পাড়তেছে গাছের থেকে, আর আম পেড়ে পেড়ে নিচে ফালাচ্ছে। আর নিচে আরেকটা ছেলে আছে, ও আমগুলি উঠিয়ে ব্যাগে রাখছে। আর করোনার সময় আমরা অনেক গাছ পিছনে লাগাইছিলাম, কিন্তু পানি হয়ে আমাদের অনেক গাছ মারা গিয়েছে। এখন আমি নিচে চলে যাব। এই যে ছোট্ট একটি আমাদের আম গাছে করোনার সময় লাগিয়েছিলাম, সেই গাছে 3টা আম হয়েছে। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ছেলে আম পাড়তেছে। যদিও আমার ছেলেদের আমি নেই নাই, যদি ওরা যাইতো তাহলে ওরাই গাছের থেকে আমগুলি পাড়তো। আর চারপাশে যে দেখতে পাচ্ছেন টিন দিয়ে আমাদের বাড়িটা ঘিরে রেখেছি আমরা। কিছুদিন পর কাজ যখন শুরু করব আমরা টিন ফেলে দিয়ে আমরা ওয়াল করে দিব। আর আমাদের অনেক ইচ্ছা পিছনের সাইডটা আমরা বাগান, সব ধরনের ফল গাছ থাকবে এই বাগানে। দেখতে পাচ্ছেন ঘাসের ভিতরে কি ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। ফুলগুলি দেখতে খুব ভালোই লাগতেছে, কলমি ফুলের মতো লাগতেছে।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদিও আমি অনেকদিন পর ভিডিও দিয়েছি। এখন আরেকটা গাছ থেকে আম পাড়তেছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পুকুর ছিল, এটা আমরা মাটি দিয়ে ভরাট করে ফেলতেছি, আর অল্প কিছু আছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।